উদ্ভট চিন্তাভাবনা বিকৃত মস্তিষ্কের পরিচয় দেয়। এরকম ২-৩টা তথ্য দিই। বিশেষ করে আপনার ১ম স্ত্রী থাকা সত্ত্বে, স্ত্রী ভালো, তার ফ্যামিলি ভালো, সব কিছু ভালো হওয়া সত্ত্বেও আপনি তাকে জিজ্ঞাসা না করে আপনি আরেকটা বিবাহ করছেন। এটা হলো ফার্স্ট। ২ নম্বরে হলো আপনি এই অনলাইনে অথবা অফলাইনে একটা মেয়ের সম্পর্কে কিংবা একটা মেয়ে একটা ছেলে সম্পর্কে মানে কিছুই জানে না, হ্যাঁ? দেখা যায় যে তার ব্যক্তিগত লাইফ নিয়ে কিছুই জানে না। তার সাথে প্রেম করে বসছে ৭-৮ দিন ১০ দিনের মাথায় একটা বিয়ে করে বসছে। পরবর্তী জীবনটা ভয়ঙ্কর হবে। এরকম অ্যাভেলেবেল রেকর্ড আছে। কারণ ওই দেখা যায় যে ছেলে গাজুরটি, আপনার ছেলে খারাপ। তারপর দেখা যায় ওই ছেলে বিয়ে আরেকটা করছে। অথবা দেখা যায় এই মেয়ের চরিত্রে সমস্যা। এরকম অসংখ্য ঘটনা ঘটে। তো এগুলো হলো উদ্ভট চিন্তাভাবনা। আবার বেসিক্যালি আরেকটা চিন্তাভাবনার কথা বলি। ধরেন নরমালি আপনার কাছে আছে ১০,০০,০০০ টাকা। এখন আরেকজনে বিল্ডিং করতেছে, আপনি কন না আমিও একটা করি। আল্লাহ না মরে আপনি বিল্ডিংয়ের কামে হাত দিয়ে লাইছেন। এখন কামে হাত দেওয়ার হরে দেয় যে হিসেব করে দেখলেন যে এটাতে খরচ হইব ৫০,০০,০০০ ৬০,০০,০০০ টাকা। আপনি মানে এটা উদ্ভট চিন্তাভাবনা না? এবার লোন, কিস্তি, জাগা বেচিয়ে লায়, হুলস্থুল অবস্থা, সুদের উপরে টেয়া লয়, এরপরেও বিল্ডিং করব। এগুলো হলো উদ্ভট চিন্তাভাবনা। এটা হলো বিকৃত মস্তিষ্কের পরিচয় দেয়। তাই এই ধরনের চিন্তাভাবনা থেকে বিরত থাকা উত্তম।